নতুন সরকার, নতুন মন্ত্রিসভা আর সেই প্রস্তুতিতে সড়ক প্রশাসন। মঙ্গলবারই হতে পারে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান। ইতিমধ্যে শুরু হয়েছে গাড়ি প্রস্তুতের জোর কার্যক্রম। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় সরকারি যানবাহন অধিদপ্তরে প্রস্তুত রাখা হচ্ছে প্রায় 50টি গাড়ি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করেছিলেন সেগুলো প্রস্তুত তালিকায় রয়েছে। এর মধ্যে 10 থেকে 12 জন উপদেষ্টা ইতিমধ্যে তাদের গাড়ি জমা দিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাধারণত ল্যান্ড ক্রুজার ও কেমব্রিজ গাড়ি ব্যবহার করেন। নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন ধরে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। ভিভিআইপি প্রোটোকল অনুযায়ী অতিরিক্ত কয়েকটি গাড়িও প্রস্তুত রাখা হচ্ছে, যাতে কোনো গাড়ি বিকল হলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা নেওয়া যায়। পরিবহন কমিশনার মোহাম্মদ খায়রুল কবির মেনন জানিয়েছেন, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। শপথের দিন চূড়ান্ত সংখ্যা জানানো হবে। নতুন মন্ত্রীর বাসা থেকে বঙ্গভবনে যাবেন এসব গাড়িতে করেই। ইতিমধ্যে মনোগ্রাম ও পতাকা স্ট্যান্ডযুক্ত গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে প্রায় 1000 অতিথিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারপারসন হিসেবে পরিচিত তারেক রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে দলটি। 2 যুগ পর আবারও সরকার গঠন করছে বিএনপি। তবে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। শপথের আগ মুহূর্ত পর্যন্ত চলছে জল্পনা কল্পনা। এখন শুধু সময়ের অপেক্ষা, কে হচ্ছেন নতুন মন্ত্রিসভার মুখ। ইয়োরমা শাহের জাহান, দেশকাল নিউজ।